পপুলেশন অজুহাত। গতকাল আমার কলেজের আমার ডিপার্টমেন্টের এক বছর আমার থেকে জুনিয়র একটা ছেলের সাথে বহু বছর বাদে কথা হলো। অনেক বছর, মানে ও এখন ইউএসএ, দক্ষিণ ইউএসএ একটা শহরে থাকে, দক্ষিণ প্রান্তে, সুন্দর জায়গা। তো ওর সাথে কলেজ ছাড়ার পরও বেশ কিছুদিন একসাথে ছিলাম, কেননা আমি যে কোম্পানিতে প্রথম জয়েন করেছিলাম ও সেখানে এক বছর বাদেই জয়েন করেছিল। ক্যাম্পাস হায়ারিং, পড়াশোনায় খুবই ভালো, আমিও ভালো ছিলাম, মানে কিন্তু এ একটু বেশি রকম ভালো ছিল। যাকে যে বিষয়ে আসি, তো ওর সাথে কথাবার্তা হচ্ছে, তো একটু ভারতবর্ষ নিয়ে আলোচনা হচ্ছে। তো বললো, আর বলো না, মানে এত পপুলেশন। আমার তখন মনে পড়লো ওকে যেটা বললাম সেটা আমি আগেও বলেছি কিছু লোককে, যেমন অন্তত 2 বছর আগে কি 3 বছর আগে আমাদের এখানে যেখানে দুর্গা পুজো হচ্ছে, সুইস পুজো, ফিরছি একদিন সন্ধেবেলা আমার সন্ধেবেলা তো অনুষ্ঠান হয়, তো খাওয়া দাওয়া করে ফিরছি। এক পশ্চিম ভারতের এক ব্যক্তি, সে সেইবার এসেছিলো সেই সুইস দুর্গা পুজোয়। তো সে বোধহয় একটু অতিরিক্ত পরিমাণে সনাতনী, হতেই পারে। এখন একটা নতুন বাজারে ট্রেন্ড এসছে, কেউ হিন্দু কেউ সনাতনী, যে কি সে হয়তো একটু অধিক মাত্রায় সনাতনী। তো সে বলছে আমাদের দেশ বহুত তারাক্কি, তারাক্কি কিসের তারাক্কি কী করেছো ভাই, যে এটা সেটা বলছে। তো আমি তখন তাকে বললাম যে জানো ভাই, আমি তো পৃথিবীর অনেক দেশেই থেকেছি, তোমার মতো শুধু সুইজারল্যান্ড নয়। কেন, আমি অনেক গরিব গরিব দেশে গিয়েও থেকে দেখেছি, সেখানকার গরিবরা অনেক বেশ ভালো আছে, মানে ভারতীয় গরিবদের থেকে তারা অনেক বেটার পজিশনে আছে। তাদের সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, সোশ্যাল সিকিউরিটি অনেক বেটার। অন্তত মানে মুম্বাইয়ের মতো নয়, 50%-এর বেশি স্লামসে থাকে, বস্তিতে থাকে। তো তখন সে রেগে গেল, বললো এত পপুলেশন নিয়ে কী করবো, এত পপুলেশন নিয়ে, এটা কিন্তু খুব। তারপরেও আমি যখনই অনেকের সাথে কথাবার্তা বলেছি যারা অধিক মাত্রায় সনাতনী, তাদের মধ্যে তাদের একটা মানে যুক্তিতে না এটে উঠলে তখন তারা বলে এত পপুলেশন কী করি, কী করবো। তো আমার কালকে যে কলেজের জুনিয়রের সাথে কথা হলো, আমি জানি না মানে সে সনাতনী না নয়, কিন্তু আমি তাকে একবার যুক্তি দেওয়াতে সে বুঝলো। এখনও হয়তো সে মানে সে যথেষ্ট ভালো ছিল তার ডিপার্টমেন্টে, তার ব্যাচে। তো সে মানলো আমার যুক্তিটা, যে আমি যুক্তিটা কী দিলাম। দেখুন, ভারতের পপুলেশন কত আপনিও জানেন, আমিও জানি। যারা বিভিন্ন সময়ে অতীতে বা বর্তমানে বা আগামী দিনে যারা ক্ষমতায় ছিল বা আছে বা থাকবে, তারা প্রত্যেকেই জানে, জেনে শুনে আপনি কিন্তু একটা দেশের বা রাজ্যের, যে কোনো রাজ্যের আপনি দায়িত্বটা নেবেন, যে এখানে পপুলেশন একমাত্র লাদাখ ছাড়া সমস্ত জায়গাতেই পপুলেশন যথেষ্ট বেশি। তো এটা একটা সমস্যা, কেউ অস্বীকার করছে না এটা যে একটা সমস্যা। কিন্তু এই সমস্যাটা দূরীকরণের আপনার কি পরিকল্পনা আছে, সেটাই খুব ইম্পর্টেন্ট। আপনি হাসপাতালে গেলেন, আপনি সুস্থ দেহে হাসপাতালে যান না, তো আপনি হাসপাতালে যাওয়ার পর আপনার সাথে কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে ইন অল সেন্স আপনার রোগটার কীরকম ট্রিটমেন্ট হচ্ছে, আপনার সাথে কীরকম ট্রিটমেন্ট হচ্ছে, সেরকম ইম্পর্টেন্ট। কেউ এটা প্রত্যাশা করছে না যে হাসপাতালে আপনি যাবেন 102 জ্বর নিয়ে, আর হাসপাতালে পৌঁছানো 1 মিনিটের মধ্যে জ্বরটা কমে যাবে, না, কেউ সেটা প্রত্যাশা করছে না। তেমনই যে কোনো রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে, যে দেশে বিশাল জনসংখ্যা, সেই জনসংখ্যাটা তো আছেই, সবাই জানে। সেই জনসংখ্যার একটা বিশাল অংশ খুবই দরিদ্র, হতদরিদ্র। আপনি যিনি শুনছেন, আপনি হয়তো প্রিভিলেজড এলিট সেকশন, আপনি হয়তো আজকে রোববার দিন ইলিশ মাছ খেয়েছেন বা মাংস খেয়েছেন, মুরগির মাংস বা খাসির মাংস, বা আপনি হয়তো অধিক মাত্রায় সনাতনী, আপনি হয়তো পনির খেয়েছেন। দেখে এটা কোনো সনাতনী বা হিন্দু এরকম কোনো ব্যাপারই নয়। ঘটনা হচ্ছে যে একটা প্রবলেম আছে, কেউ অস্বীকার করছে না। তো প্রবলেমটা দূরীকরণ করার বা দূর করার আপনার পরিকল্পনাটা কী, আপনার লং টার্ম প্ল্যান কী, আপনার শর্ট টার্ম প্ল্যান কী। আপনি একটা লং টার্ম প্ল্যান করতেই পারেন, কিন্তু সেটা ওই ফুটবলের মতো ভিশন 2047 হলে চলবে না। যেদিনই ভিশন 2047 ঘোষণা করেছিল, আমি বলেছিলাম এটা একটা স্ক্যাম প্রজেক্ট বা স্ক্যাম প্রোগ্রাম, হোয়াট এভার। কেননা যে কোনো লং টার্ম একটা যদি আপনার প্রজেক্ট থাকে, আপনারা নিশ্চয়ই ব্যক্তিগত জীবনেও সেটা জানবেন, অনেকেই জানবেন যারা একটা ঠিকঠাক কোম্পানিতে চাকরি করছেন বা করেছেন রাদার, যে আপনার যদি একটা
20 ইয়ার একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা কিন্তু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনস থাকে, আপনি ব্রেকডাউন করেন। আর 20 ইয়ারে আপনি ইভ্যালুয়েট করেন এভরি 6 মান্থস মেজর ইভ্যালুয়েশন হয়, এভরি কোয়ার্টার মানে এভরি 3 মান্থস একটু মাইনর ইভ্যালুয়েশন হয় আপনার, তারপর প্রত্যেক মাসে হয়, প্রত্যেক সপ্তাহে হয়। আপনি ব্রেকডাউন করেন মেজর মাইলস্টোন, মাইনর মাইলস্টোন, এইভাবে করেন যে আমি ওদের আর নট অ্যাম দ্য রাইট ট্র্যাক। আপনি তো ঠিক করেছেন না 20 বছর বাদে পৌঁছাবেন, যেমন ট্রেন যখন আহ, ছাড়ে, হাওড়া থেকে ছাড়ছে, সে দিল্লিতে যাবে, তার একটা নির্দিষ্ট সীমা আছে, মানে টাইমিং আছে, স্টার্ট টাইম, এন্ড টাইম। ইন বিটুইন প্রত্যেকটা স্টেশনে তার কটায় পৌঁছানোর কথা, সেখান থেকে কটায় ডিপার্চার করার কথা। এটা হিসেবের ব্যাপার না। আপনার 20 ইয়ার পরিকল্পনা আছে বলে ঘুমিয়ে পড়লে তো চলবে না। তাহলে আপনি হয় ল্যাথ করছিলেন কলেজের ভাষায় বা চলতি ভাষায়, বা আপনি ভীষণ কুঁড়ে, বা আপনি মানে তঞ্চক, মানে আপনি মানে ঠগ, মানে আপনি অসৎ ব্যক্তি। তো এই যে বিশাল জনসংখ্যা, কেউ অস্বীকার করছেন, কিন্তু এই জনসংখ্যাটা নিয়েই আপনাকে তো এগোতে হবে, নাকি আপনি পেছানোর জন্য রাজনীতি করছেন, বা আপনি রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন বা করতে চান বা করেছিলেন। অল টেন্সের জন্য অ্যাপ্লিকেবল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স। তো এই যে মাইলস্টোন আমি কোথাও দেখতে পাচ্ছি না, কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না, সেটা হলো সমস্যা। তো আমার বন্ধুটা মেনে নিল, বা আমার জুনিয়র, টেকনিক্যালি জুনিয়র কিন্তু বন্ধু স্থানীয়, ও মেনে নিল যে কোনো মাইলস্টোন নেই বা কোনো প্রোগ্রেস নেই। আপনি যেটা বলছেন একটা 20 ইয়ার ভিশন, তো সেটা দূর করার কী পরিকল্পনা, তার ইন্ডিভিজুয়াল মাইলস্টোনকে আমি তো ইভ্যালুয়েট করবো, আমি অ্যাসেস করবো, আমি দেখবো মানে অ্যাজ আ দর্শক যে আমরা এগোচ্ছি কিনা, ট্রেনটা এগোচ্ছি কিনা। ধরুন একটা ট্রেন কলকাতা থেকে দিল্লি পৌঁছবে 14 ঘন্টায়, তো আমি যদি দেখি 4 ঘন্টা বাদেও ট্রেনটা সাঁতরাগাছিতে আটকে আছে, তাহলে তো আমি জানি ট্রেনটা দেরি করবে। ধরুন 8 ঘন্টা হয়ে গেছে, ট্রেনটা সাঁতরাগাছিতেই আটকে রয়েছে, তা আপনি কি তখনও যদি বলতে থাকেন না আমি 14 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবো দিল্লিতে, তখন জানি না, মানে ওই কমলাকান্তের কথা মনে পড়ছে। কমলাকান্তের মতন আফিম খেয়ে বিশ্বাস করতে হবে যে না, 8 ঘন্টা যদিও ট্রেনটা সাঁতরাগাছিতে আটকে রয়েছে, কিন্তু ঠিক 14 ঘন্টার মাথায় কিন্তু ট্রেন ফুস করে পৌঁছে যাবে দিল্লিতে। তো এটাই বলার বিষয় যে দেখুন, সমস্যা আছে, কেউ সমস্যা অস্বীকার করছে না, কেউ বলছে না যে সমস্যা নেই, আপনি সমস্যা নিয়েই দায়িত্বটা নিচ্ছেন। কিন্তু যে কোনো একটা ক্লাবের, ফুটবলের ক্ষেত্রে একটা ক্লাবের, ইন্ডিয়ান ফুটবল বা ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, বা যে কোনো রাজ্যের বা যে কোনো দেশের আপনি দায়িত্বটা নিচ্ছেন সমস্যা জেনে, কিন্তু তারপর আপনার অ্যাপ্রোচটা কী, আপনার প্ল্যানিংটা কি, আপনার এক্সিকিউশনটা কী, আর এক্সিকিউশন মনিটরিংয়ে আপনার ব্যবস্থাটা কী। যখন আমি দেখব কিছুই হচ্ছে না, তখন অবশ্যই বলবো কিছু হচ্ছে না, আপনি বাজে অজুহাত দিচ্ছেন, আপনি সনাতনী অজুহাত দিচ্ছেন। সকলে ভালো থাকবেন।